আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন নুরুল হক নূর বলেছে, একজন লিডার এতটা নমনীয় হতে পারে সেটা তারেক রহমানকে না দেখলে বুঝতে পারতাম না। প্রিয় দর্শক, নুরুল হক নূরের এই চাপাবাজ বক্তব্যের যদি কোনো মন্তব্য আপনারা করতে চান, কমেন্ট বক্স ফাঁকা আছে, করতে পারেন। কিন্তু আমি একটা কথা আপনাদেরকে বলতে চাই। প্রিয় দর্শক, আপনাদের হয়তো মনে আছে 2018 সালের পরে যখন ভিপি নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিপি হওয়ার পরে কিন্তু সে আপনার শেখ হাসিনার সঙ্গে দেখা করেছিল এবং সেখানে তার পাস হয়ে সালাম করে বলেছিল যে আপনার দিক তাকাইলে পরে আমার মায়ের কথা মনে পড়ে। এবং সেখানে শেখ হাসিনাকে অনেক পাম মারছিল এবং সেখানে বক্তব্য দিতে গিয়ে শেখ হাসিনা অনেক প্রশংসা করেছেন। শেষকালে জয় বাংলা জয় বঙ্গবন্ধু বলে তিনি বক্তব্য শেষ করেছেন। প্রিয় দর্শক, আপনাদের মনে আছে। তো তখন থেকেই নুরুল হক নূর জানে যে কীভাবে নেতাদেরকে খুশি করতে হয়। প্রিয় দর্শক, তো এখন রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার পতন হয়েছে 5 আগস্টের পরে, এখন তারেক রহমানকে নিয়ে এই ধরনের ফাপন মারতেছে। গত কয়েকদিন আগে নুরুল হক নূর নিজের এলাকায় বিএনপি নেতা হাসান মামুনের নেতৃত্বে তাকে অবরুদ্ধ করে রাখা হয়েছে না, বিএনপির বিরুদ্ধে অনেক বক্তব্য দিয়েছে না গত 2 দিন আগে। এখন আবার নুরুল হক নূর বলতেছে একজন লিডার এত নমনীয় হতে পারে সেটা তারেক রহমানকে না দেখলে বোঝা যায় না। আসলে এটা নুরুল হক নূরের চাপাবাজি কিনা একটু কমেন্ট করে আমাকে জানাবেন। তো নুরুল হক নূরকে একটা পরামর্শ দিতে চাই। দেখেন, ইতিমধ্যে আপনি বুঝে গেছেন যে বিএনপির সাথে জোট করে থাকলে পারে কী অবস্থা আপনার হতে পারে। আপনি নমিনেশন পাবেন না বিএনপির পক্ষ থেকে, এবং পাইলেও আপনাকে ওইখানে আপনার স্থানীয় লোকজন, আপনার এলাকার লোকজন, বিএনপি যারা আছে আপনাকে গ্রহণ করবেন, আপনার বিরুদ্ধেই সবসময় থাকবে। অর্থাৎ আপনি বুঝতে পেরেছেন বিএনপির সাথে কোনো লাভ হবে না। এই জন্য আপনাকে বলবো, নুরুল হক নূরের সামনে পথ কিন্তু একটাই খোলা আছে, দ্বিতীয় কোনো পথ নাই। রাজনীতিতে টিকিয়ে থাকতে গেলে পারে নুরুল হক নূরকে নীতি এবং আদর্শ নিয়ে টিকে থাকতে হবে। এরকমের ফাপড়বাজি করলে পারে দেশের মানুষের কাছে কিন্তু নুরুল হক নূর ইতিমধ্যে কিন্তু গ্রহণযোগ্যতা হারিয়ে আছে 5 আগস্টের পরে, আর গ্রহণযোগ্যতা থাকবে না। রাজনীতিতে নুরুল হক নূর টিকতেই পারবে না। নুরুল হক নূরকে একটা পরামর্শ দেবো, বাংলাদেশের যতগুলো ইসলামী দল আছে তাদের সঙ্গে এসে নীতি আদর্শ নিয়ে রাজনীতি করেন, তাহলে বাংলাদেশে টিকে থাকতে পারবেন, নতুবা এরকম ফাপড়বাজি করে টিকে থাকতে পারবেন না। এটা আপনাকে একটা পরামর্শ দিলাম। প্রিয় দর্শক, ভিডিওটি শেয়ার করে দেন।